হাই গাইস, আমার নাম উজ্জ্বল, চ্যানেলের নাম এক্সপ্লোরার উজ্জ্বল। আজ আমার জার্নিটা হবে পুনে টু হাওড়া দুরন্তোতে। আজ আমার সাথে ট্রাভেল করবে অজয়দা আর সন্তোষদা। আমরা সকালে উঠে ব্যাগ রেডি করে দুপুর 2টোর দিকে রওনা দিয়েছিলাম। আমাদের ট্রেনের টাইম ছিল 3:15। এই পুনে সিটিতে মেট্রোগুলো টোটালটাই ওভারব্রিজ দিয়ে চলাচল করে। আজ আমার ফার্স্ট টাইম দুরন্তোতে জার্নি হবে, প্লাস আপনাদেরকে A to Z ইনফরমেশান দেব। আজ আপনাদেরকে দেখাবো পুনে টু হাওড়া দুরন্তোর জার্নিটা কেমন ছিল। এই পুনে টু হাওড়া দুরন্তোতে আপনাকে ফুড সিলেক্ট করে নিতে হবে। বুকিং করার সময় যারা ভেজ তারা ভেজ সিলেক্ট করে নেবেন, আর যারা ননভেজ তারা ননভেজ সিলেক্ট করে নেবেন। আর আমি ননভেজ সিলেক্ট করেছিলাম। এর কেমন ফুড কোয়ালিটি সেটা আপনাদেরকে ট্রেনের মধ্যেই দেখাবো। আমরা এখন পুনে স্টেশনে নামলাম। এই স্টেশনে দুটি প্রবেশপথ রয়েছে, দক্ষিণে HI চাগা খান রোড এবং উত্তরে রাজা বাহাদুর মিলেস রোড। পুনে স্টেশনে বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন ওয়েটিং রুম, ক্যান্টিন, ATM এবং দোকান। এই পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেসের ট্রেন নাম্বার 12221। এখন কি খাওয়া যাবে সন্তোষদা? দোসা, ইডলি, মশলা দোসা, ইডলি। চলো এখান থেকে এই পাশে এখানে একটা দোসা, ইডলি সব কিছু পাওয়া যায়। এখান থেকে একবার ট্রাই করে দিই কীরকম লাগে মশলা দোসা। এখানে মশলা দোসা নিয়েছিল পার পিস 70 টাকা করে, 3টে নিয়েছে। চলো দা, সন্তোষদা টেস্ট করে বলো কেমন হয়েছে। টেস্ট করো। ঠিক আছে, সুন্দর আছে, সুন্দর আছে। অজয় দা ফিডব্যাক। মশলা খুবই ভালো লাগলো খেতে। হ্যাঁ ভালো লাগছে, ভালো হয়েছে। ঠিক আছে চলো এবার আমার পালা। মশলা দোসা, প্লেন দোসা না মশলা দোসা দিয়েছে? মশলা দোসাই আছে। আমের চাটনি ভালো, খুবই ভালো লাগলো। আর একটু হলে ভালো হতো। ট্রেন 6 নম্বরে দিয়েছে, তো এখন আমরা 1 নম্বর থেকে 6 নম্বরের দিকে এখন যাচ্ছি। এটা দূরপাল্লার ট্রেন, যা মহারাষ্ট্র পুনে এবং পশ্চিমবঙ্গ হাওড়ার সাথে যোগাযোগ স্থাপন করে। এর সময় লাগে প্রায় 28 ঘন্টা 35 মিনিট। পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেসে 9 অক্টোবর 2010 তারিখে তার উদ্বোধন যাত্রা শুরু করে। আমাদের সিট নাম্বারটা দেখে বসে যাবো। 50, 51, এটা 51, 50, এটা হচ্ছে এই তো আবার বসে মরো। চলুন এবার আপনাদেরকে টয়লেটটাকে দেখাই।
এটি হলো ইংলিশ টয়লেট, যেখানে একটা কুমোড রয়েছে, প্লাস ফ্লাশ করার জন্য একটা বোতাম, প্লাস টিস্যু রোল, আর হাত ধোয়ার জন্য একটা বেসিন, আর হ্যান্ড ওয়াশ একটা, আর মুখ দেখার জন্য একটা আয়না। তার ঠিক পাশেই রয়েছে বেঙ্গলি টয়লেট, সেম এর মধ্যেও ফ্লাশ করার জন্য একটা বোতাম, প্লাস একটা বেসিন, হ্যান্ড ওয়াশ আর একটা আয়না। এখন সব কিছু ক্লিন আছে, জানি না যাত্রাপথে কতটা ক্লিন থাকবে, সেটা যাত্রা করতে করতেই দেখা যাবে। আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমি আমার সিটে গিয়ে বসলাম। বাদ বাকিটা যাত্রা করতে করতেই দেখাবো। হাইটটা একটু নিচু আছে। কতটা নিচু এখানে? হ্যাঁ, বেশি লাগে নিয়ে আনলে কারণ চা হলো পাতলা হয়ে যায়, জন্য আমরা কম দেবো। দেখা যায় করতে দেবো, পাতলা হয়ে জন্য আমরা কম করে দিই। ফিগারটা বুঝতে পারছি না। আর এটা 4 ফিটটা রয়েছে। আর এটা আপনার এই পুনে টু হাওড়া দুরন্তের মধ্যে এখানে কোনো বাইরের খাবার অ্যালাউ করে না। এখানে আপনার প্যাকেজিংয়ের মধ্যে যে খাবার রয়েছে আপনার সেই খাবার খেতে হবে, অথবা আপনি ট্রেনের ভেতরেই অনেক খাবার বিক্রি হতে দেখা যায়, যার মধ্যে আমি নিয়েছিলাম চিলি চিকেন। কফি আছে 8 পিস মতো আছে, 140 টাকা। টেস্ট করা যাক কেমন লাগলো। মোটামুটি হ্যালো চলে যাবে। হ্যালো ঠিক 8:30 নাগাদ আমাদের রাতের খাবার দিয়ে গেল। তার মধ্যে আমি নিয়েছিলাম ননভেজ, ভেজ অপশানও আছে, ভেজও আপনারা নিতে পারেন চেঞ্জ করে। আমি ননভেজই নিয়েছিলাম কারণ আমার ননভেজ সিলেক্ট করা ছিল, তাই আপনাদেরকে দেখাবো কি কি ছিল এই প্লেটের মধ্যে। দুটো রুটি, দই আর কি কি আছে দেখানো যাবে। আরে ভাই বন্দে ভারত লেখা খাবার, সবকটা স্টিকারে বন্দে ভারত লেখা। মুখ নিচ্ছি না বলো না মুখ কি আছে দেখা যায়। আলু সবজি, এটা একটা আলু সবজি আছে। এটা কি আছে? এটা একটা মিষ্টি দিয়েছে। এটা এটা 2 পিস চিকেন রাইস। এটা কি দিয়েছে? ডাল, হ্যাঁ এটা ডাল দিয়ে ডাল। এটা ভাত দিয়ে জিরা রাইস, জিরা রাইস প্লেট গরমা গরম। এখন রাইস এত কম। চাপাতিটা দেখা। হ্যাঁ চাপাতি নেই নেই নেই, চাপাতিটা চাপাতি না তো রুটি আছে। হ্যাঁ রুটি, রুটি রুটি আছে।
একটু খেয়ে দেখি। প্রথমে আলুটা দিয়ে খেয়ে দেখি। আলু মানে যেরকম হয় ডালটা মোটামুটি ভালো হয়। চিকেনটা টেস্ট করে ঠিক আছে মোটামুটি দুরন্ত খাবার মোটামুটি ঠিক আছে চলার মতো দুরন্ত। আমরা রাতের খাবার খেয়ে সবাই সবার জায়গায় শুয়ে পড়লাম আর পরের দিনটা বাদ বাকিটা দেখাবো। আজকের জন্য গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ডে। হাই গাইস, গুড মর্নিং। আমার নাম উজ্জ্বল, চ্যানেলের নাম এক্সপ্লোরা উজ্জ্বল। আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে নিলাম। আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে আসার টাইম হয়ে গেছে। আর আমাদের ব্রেকফাস্টে কী কী রয়েছে সেটা আপনাদেরকে চলো দেখাই। ভেজ উপমা এখানে রেডি হয়েছে, জিজ্ঞেস করছি। বলো বলো ননভেজ কি আছে? অমলেট কি ভেজ দেবো? B6 থেকে নিয়ে নিতে বললো। নন ভেজ। নামেন দাদা এটা। আচ্ছা 52 নন ভেজ না? ব্রেকফাস্ট দিয়েছেন, আমরা এখন দেখছি। মিঠা দহি, আমলেট, ম্যাঙ্গো ফুটি, টমেটো সস, ক্ষীর একটা কিট আছে, কফি, টি আছে, বাটার আছে, বাটার, আর ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস। হ্যাঁ থ্যাংক ইউ। এবার খাওয়া যাক। খেয়ে দেখো। ভুলে গেছি এটা কিটে রিভিউ দেবো। চলো সকালে ব্রেকফাস্ট করে নেওয়ার পর তার ঠিক কিছুক্ষণ পরে দুপুরের খাবার অর্ডার নিয়ে গেল। দুপুরে আমরা ননভেজই নিয়েছিলাম, সেটি কি কি দিয়েছিল চলুন সেটা দেখাই। ডাল, ডালটা গন্ধটা খুব সুন্দর হয়েছে। কালকে একই খাবার, সেম খাবার ঠিক আছে। মিষ্টি একটা, সেমই তো দেবে, বেশি কি দিচ্ছি? মিষ্টি একটা দিয়ে এটা আবার কি দিয়ে আলু শুকা, এটা হচ্ছে সেই আলুটা। তাকে টেস্ট করে দিচ্ছি। আমি রুটি নেবো না বলে রাইস নিয়ে নিচ্ছি একটা। মুগ ডাল দিয়েছে।
গুড ইভিনিং গাইস। ঠিক বিকেল 6:30 নাগাদ আমাদের বিকেলে স্ন্যাক্স দিয়ে গেল। তার মধ্যে ছিল একটি সিঙ্গারা, প্লাস একটি সোনপাপড়ি, একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা টি, প্লাস একটা স্যান্ডউইচ, একটা সস। এটি হলো আমাদের শেষ খাবার। এটি হলো টাটানগর স্টেশন। এখানে ট্রেন 10 মিনিটের জন্য দাঁড়াবে। আমাদের ট্রেন অনেকটাই লেট করেছিল, সেই কারণে আমাদের ট্রেন থেকেই ডাল খিচুড়ি দিয়েছিল, যেটি প্যাকেজের মধ্যে থাকে না। যদি ট্রেন লেট করে তাহলেই এই ডাল খিচুড়িটা দেওয়া হয়। হাই গাইস, আমরা আর কিছুক্ষণ পরে ট্রেন থেকে নামবো, আর আমাদের যাত্রা শেষ হওয়ার পথে, আর খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ 1:21, অনেকটাই ট্রেন লেট করেছে আমাদের। হাওড়া স্টেশনে আছে। হাওড়া স্টেশনে এসে এখন কোনো ট্রেন পাবো না, বাস পাবো। এখন গিয়ে ওই যে আপনার ওয়েটিং হলগুলো থাকে সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। গুড মর্নিং। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।